وعباد الرحمن الذين يمشون على الأرض هونا আল্লাহ তাআলা রহমানের বান্দাদের যে প্রথম গুণ হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস বান্দাদের যে প্রথম গুণ হবে সেটা হলো ইয়ামশুনা আলাল আরদি। রহমানের খাস বান্দা যারা আছে তারা জমিনে চলাচল করবে হাওনা, নম্র সভ্যভাবে বিনয়ীভাবে তারা চলাচল করবে। রহমানের বান্দাদের 12 বৈশিষ্ট্য সমূহের মধ্য থেকে প্রথম বৈশিষ্ট্য হলো তারা জমিনে যখন চলাচল করবে নম্র হয়ে চলাচল করবে, ভদ্র হয়ে চলাচল করবে, সভ্য হয়ে চলাচল করবে, বিনয়ী হয়ে চলাচল করবে। সুবহানাল্লাহ। এই গুণ আমাদের মধ্যে দরকার আছে নাকি নাই? কথা বলেন। তারা কখনো অহংকার করবে না, অহংকার প্রদর্শন করবে না, চলার মাধ্যমে অহংকার প্রদর্শন করবে না, হাঁটার মাধ্যমে অহংকার প্রদর্শন করবে না, কথা বলার মাধ্যমে অহংকার প্রদর্শন করবে না, বাপ ভঙ্গিমার মাধ্যমেও অহংকার প্রদর্শন করবে না। ইবাদুর রহমান, রহমানের বান্দাদের প্রথম গুণ আল্লাযীনা, ওই সমস্ত লোক যারা ইয়ামশুনা চলাচল করে আলাল আরদি, জমিনের উপরে হাওনাও, নম্র এবং সভ্য ভদ্রভাবে বিনয়ীভাবে। রহমানের বান্দাদের 12 গুণের প্রথম গুণ হলো, আল্লাহর খাস বান্দাদের 12 গুণের প্রথম গুণ হলো কি? আল্লাহর বান্দারা কি হবে? নম্র হবে, সভ্য হবে, ভদ্র হবে। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি এই অংশের তাফসীর করেন। তিনি বলেন যে আই বিসাকিনাতিন ওয়া ওয়াকারিন মিন গায়রি জাবরিয়াতিন ওয়ালা ইসতিকবারিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের 99টি নাম আছে। আওয়াজ করে বলেন কতটি নাম আছে? ইন্না লিল্লাহি তাআলা 99 ইসমান মান আহসাহা দাখালাল জান্নাহ। নিঃসন্দেহে আল্লাহ তাআলা 99 নাম আছে, যে মুখস্থ করবে, পড়বে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। সেই 99 নাম সমূহের মধ্য থেকে এক নাম হলো রহমান। আওয়াজ করে বলেন নাম কি? আওয়াজ করে বলেন নাম কি? রহমান। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা মুমিনদের ব্যাপারে আলোচনা করেছেন, বিস্তারিত আলোচনা করেছেন। ভালো করে বোঝার চেষ্টা করেন। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা মুনাফিকদের গুণাবলীও আলোচনা করছেন, মুমিনদের গুণাবলীও আল্লাহ আলোচনা করছেন, মুনাফিকদের গুণাবলীও আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আলোচনা করছেন। ঠিক তদ্রূপভাবে আল্লাহ তাআলা কাফের যারা আছে, কুফফার যারা আছে, এদের গুণাবলীও আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন। আপনারা যদি খেয়াল করেন, লক্ষ্য করেন, দেখবেন আল্লাহ তাআলা মুমিনদের ব্যাপারে স্বতন্ত্র এক সূরা নাযিল করেছেন। কথা বলেন ঠিক কিনা? মুমিনদের ব্যাপারে আল্লাহ স্বতন্ত্র সূরা নাযিল করেছেন, সূরাতুল মুমিন। ঠিক তদ্রূপভাবে আল্লাহ তাআলা কাফিরদের ব্যাপারেও স্বতন্ত্র সূরা নাযিল করেছেন। কথা বলেন ঠিক কিনা? সূরা কাফিরুন আছে নাকি নাই? আছে। তো ঠিক তদ্রূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন গেল, কাফির গেল, থাকলো কি? মুনাফিক। ইসলামের যারা গুরুতর শত্রু, ভেতর থেকে শত্রু, মানে ভেতর থেকে শত্রুতা পোষণ করছে, ইসলামের ভেতর থেকে তারা খাইছে, এর মধ্যে থেকে হলো একটা শ্রেণী, জটিল শ্রেণী, যারা ইসলামের সবচাইতে বেশি আঘাত করেছে, ক্ষতি করছে। মুসলমানদের মূল শক্তি হলো একতা। আওয়াজ করে বলেন, মুসলমানদের মূল শক্তি কি? একতা। এই একতাকে নষ্ট করেছে মুনাফিকরা। এই যে মুনাফিকরা একতা নষ্ট করলো, আলী রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের আসনে সমাসীন হওয়ার আগ থেকেই এই দীর্ঘ চাল যে তারা চলছে, মুসলমানদের মধ্যে ঐক্য তারা ভঙ্গ করছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের আগে শাহাদাতটা ঘটাইছে মুনাফিকরা। এই যে মুনাফিক, মুনাফিকদের মাধ্যমে ইসলামের যে মূল শক্তি একতা, মুনাফিকদের মাধ্যমে একতা মুসলমানদের নষ্ট হয়েছে, যার ফলশ্রুতিতে জঙ্গে জামাত সংগঠিত হয়েছে, জঙ্গে সিফফিন সংগঠিত হয়েছে। ওই যে একতা ভাঙছে, আজও পর্যন্ত সেই একতা হয় নাই। ওই যে ভাঙছে একতা মুসলমানদের, ওই একতা ভঙ্গ হওয়ার পরে আজও পর্যন্ত মুসলমানদের মধ্যে একতা আসে নাই। যার কারণে মুসলমানরা কখনো ইরান, কখনো ইরাক, কখনো লিবিয়া, কখনো বসনিয়া, কখনো দেশনিয়া, চিত্তদ্রুপভাবে কখনো আপনার বিভিন্ন দেশে, গাজায়, ফিলিস্তিনে মুসলমানদেরকে আস্তে আস্তে নিঃশেষ করে দিচ্ছে। একটা মাত্র কারণ, মুসলমানদের মধ্যে একতা নামক শব্দ ধূলিসাৎ হয়ে গেছে। আজকে মুসলমানদের
আপনি যে আজকে যে আমরা বিভিন্ন অত্যাধুনিক প্রযুক্তির কথা শুনি, বিভিন্ন রঙের আর ঢঙ্গের মিসাইলের কথা আমরা যে শুনি, আর মুসলমানদের আল্লাহু আকবার তাকবীরের ধ্বনিতে এই সমস্ত মিসাইল কিচ্ছুই না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমানদের যে সে কথা নাই আজকে। আমি শেষে একটা পয়েন্ট আলোচনা করব, এই বিষয়টা আসবে ইনশাআল্লাহ যদি সময় থাকে, যে একতা না থাকার কারণে কোন কোন রাষ্ট্রে আজকে পদদলিত হয়েছে, দালালে পরিণত হয়েছে, অথচ নাম তারা মুসলমান। ইরান থেকে ক্ষেপণাস্ত্র আঘাত করে মুসলমান দেশে ক্ষেপণাস্ত্র থামানোর চেষ্টা করে, দুঃখ লাগে। তো যে কথা বলতেছিলাম, মুসলমানদের যে একতা নষ্ট হয়েছিল, এটা কাদের কারণে? কথা বলেন, আওয়াজ করে বলেন। মুনাফিকদের কারণে। সে একতা আজও পর্যন্ত ফিরে আসেনি। মুনাফিকদের ব্যাপারে আল্লাহ স্বতন্ত্র সূরা নাজিল করেছেন। মুনাফিকদের ব্যাপারে পবিত্র কোরআনুল কারীমে তাদের গুণগুলো আল্লাহ তাআলা আলোচনা করছেন। তো আমরা এই আলোচনার মাধ্যমে কি বুঝতে পারলাম? আল্লাহ স্বতন্ত্রভাবে মুমিনদের ব্যাপারে আলোচনা করেছেন, মুমিনদের গুণ সিফাত আল্লাহ আলোচনা করেছেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা মুনাফিকদের গুণ সিফাত আলোচনা করেছেন, ঠিক তদ্রূপভাবে কুফফারদের গুণ আলোচনা করেছেন। এরকম সূরা ফুরকানের শেষ কিছু আয়াতে আল্লাহ তাআলা মুমিনদের 12টা গুণ উল্লেখ করেছেন। আওয়াজ করে বলেন কতটা গুণ উল্লেখ করেছেন? আরো জোরে বলেন কতটা গুণ উল্লেখ করেছেন? মুমিনদের আল্লাহ তাআলা 12টা গুণ উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা এই যে গুণ আলোচনা করলেন, এই গুণে গুণান্বিত গুণবান ব্যক্তিদেরকে, ওই 12 গুণে গুণান্বিত, ওই 12 গুণে গুণবান ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা ইবাদুর রহমান বলে আখ্যায়িত করেছেন। কথা বলেন কি বলে আখ্যায়িত করেছেন? ইবাদুর রহমান বলে আখ্যায়িত করেছেন। ইবাদুর রহমান, রহমানের বান্দা, শুধু রহমানের বান্দা না, রহমানের খাস বান্দা। এই 12 গুণ যাদের মধ্যে থাকবে, কত গুণ? কথা বলেন। 12 গুণ যাদের মধ্যে থাকবে, এরা হলো আল্লাহর কি বান্দা? কথা বলেন। খাঁটি বান্দা। কি বান্দা? খাঁটি বান্দা। রহমানের বান্দা বলে তাদেরকে আখ্যায়িত করা হয়েছে। কোরআনের ভাষায় তাদেরকে রহমানের বান্দা বলা হয়েছে, ইবাদুর রহমান। অর্থাৎ এই 12 গুণ যাদের মধ্যে আছে, এদেরকে আল্লাহ তাআলা ইবাদুর রহমান বলে আখ্যায়িত করেছে। আমরা তো সবাই দাবি করি আমরা আল্লাহর বান্দা, কথা বলেন ঠিক কিনা? বলি কি বলি না? প্রত্যেকেরই দাবি আমরা আল্লাহর বান্দা, কিন্তু আল্লাহর যে একটা বিশেষ বান্দা আছে, বিশেষ গুণওয়ালা বান্দা আছে, বিশেষ গুণবান বান্দা আছে, এটা হওয়া দরকার আছে নাকি নাই? কথা বলেন আছে। আজকে আমার আলোচ্য বিষয় সেটাই, ইবাদুর রহমান, রহমানের বান্দাদের যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুরকানে 12 গুণ আলোচনা করলেন। সেই 12 গুণ সমূহের মধ্যে থেকে 3টা গুণ নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ, যদি সময় থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমানের বান্দাদের প্রথম গুণ আল্লাহ উল্লেখ করেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا। আল্লাহ তাআলা রহমানের বান্দাদের যে প্রথম গুণ হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস বান্দাদের যে প্রথম গুণ হবে, সেটা হলো ইয়ামশুনা আলাল আরদি। রহমানের খাস বান্দা যারা আছে তারা জমিনে চলাচল করবে হাওনা, নম্র, সভ্যভাবে, বিনয়ীভাবে তারা চলাচল করবে। রহমানের বান্দাদের 12 বৈশিষ্ট্য সমূহের মধ্য থেকে প্রথম বৈশিষ্ট্য হলো তারা জমিনে যখন চলাচল করবে, নম্র হয়ে চলাচল করবে, ভদ্র হয়ে চলাচল করবে, সভ্য হয়ে চলাচল করবে, বিনয়ী হয়ে চলাচল করবে। সুবহানাল্লাহ। এই গুণ আমাদের মধ্যে দরকার আছে নাকি নাই? কথা বলেন। তারা কখনো অহংকার করবে না, অহংকার প্রদর্শন করবে না, চলার মাধ্যমে অহংকার প্রদর্শন করবে না, হাঁটার মাধ্যমে অহংকার প্রদর্শন করবে না, কথা বলার মাধ্যমে অহংকার প্রদর্শন করবে না, বাপ ভঙ্গিমার মাধ্যমেও অহংকার প্রদর্শন করবে না। ইবাদুর রহমান, রহমানের বান্দাদের প্রথম গুণ আল্লাযীনা, ওই সমস্ত লোক যারা ইয়ামশুনা চলাচল করে আলাল আরদি, জমিনের উপরে হাওনাও, নম্র এবং সভ্য, ভদ্রভাবে, বিনয়ীভাবে। রহমানের বান্দাদের 12 গুণের প্রথম গুণ হলো, আল্লাহর খাস বান্দাদের 12 গুণের প্রথম গুণ হলো কি? আল্লাহর বান্দারা কি হবে? নম্র হবে, সভ্য হবে, ভদ্র হবে। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি এই অংশের তাফসীর করেন। তিনি বলেন যে আই বিসাকিনাতিন ওয়া ওয়াকারিন মিন গায়রি জাবরিয়াতিন ওয়ালা ইসতিকবারিন।
অর্থাৎ তারা প্রশান্ত আকারে চলবে, শান্ত আকারে চলবে, বিসাকিনাতিন ওয়াকারিন, আত্মমর্যাদার সাথে চলবে, আত্মমর্যাদা নিয়ে চলবে। তাদের মধ্যে অহংকার থাকবে না, মিন গায়রি জাবরিয়াতিন ওয়ালা ইস্তিকবার, দম্ভ থাকবে না। তাহলে রহমানের বান্দাদের সর্বপ্রথম গুণ কি? আওয়াজ করে বলেন। নম্র হওয়া। আওয়াজ করে বলেন, সর্বপ্রথম গুণ কি? নম্র হওয়া। সর্বপ্রথম গুণ হলো রহমানের বান্দারা নম্র হবে, ভদ্র হবে, সভ্যতা থাকবে, ভদ্রতা থাকবে, চলার সময় ধীরগতিতে চলবে। এখানে চলার দ্বারা, ধীর গতিতে চলার দ্বারা এটা উদ্দেশ্য না একেবারে আস্তে আস্তে চলবে। কেননা বিনা প্রয়োজনে আস্তে আস্তে চলা, রুগ্ন না হয়ে আস্তে আস্তে চলা, কোনো হাজত না থাকলে একেবারে আস্তে আস্তে চলাটা সুন্নত বিরোধী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শামাইলে তিরমিজি অধ্যয়ন করলে আমরা দেখতে পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে ধীরে ধীরে আস্তে আস্তে রুগ্ন ব্যক্তির মতো, পঙ্গু ব্যক্তির মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতেন না। রাসূল চলতেন স্বাভাবিকভাবে, একটু ধীর, একটু দ্রুত গতিতে, হালকা দ্রুত গতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতেন। হাদিসের ভাষ্য কি? কান্নামাল আরদু তুতওয়া লাহু, অর্থাৎ রাসূল এমন ভাবে চলতেন যেমনটা মনে হচ্ছে, কেমন জানি মনে হতো জমিন তার জন্য সংকীর্ণ হয়ে যাচ্ছে। এজন্য প্রয়োজন না থাকলে, বিনা প্রয়োজনে, অসুস্থ না থাকলে, পঙ্গুত্ব না থাকলে একেবারে আস্তে আস্তে চলাটা, এটা পূর্ববর্তী মনীষীগণ এর মধ্যে লৌকিকতা থাকার কারণে, অহংকারের আলামত থাকার কারণে এটাকে তারা অপছন্দ করতেন, মাকরুহ সাব্যস্ত করেছেন। বিনা প্রয়োজনে রুগ্ন ব্যক্তির নেই, কোনো হাজত ছাড়া, কোনো প্রয়োজন ছাড়া কেউ যদি অপ্রয়োজনীয় ভাবে একেবারে আস্তে আস্তে চলে, এর মধ্যে আপনার লৌকিকতা থাকার সম্ভাবনা আছে, অহংকারের আলামত সম্ভাবনা থাকার কারণে পূর্ববর্তী মনীষীগণ এটাকে আপনার অপছন্দ করছেন। যেমনি ভাবে আমরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক কওল থেকে, এক ওয়াকিয়া থেকে জানতে পারি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার দেখলেন এক যুবক ব্যক্তি, সক্ষম ব্যক্তি আস্তে আস্তে হেঁটে যাচ্ছে, বিনা প্রয়োজনে আস্তে আস্তে হেঁটে যাচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে জিজ্ঞেস করলেন, কি তুমি যে আস্তে আস্তে চলতেছো কোনো প্রয়োজন ছাড়া, তোমার কি কোনো হাজত আছে? তুমি কি অসুস্থ ব্যক্তি যে একেবারে আস্তে আস্তে রুগ্ন ব্যক্তির মতো হেঁটে যাচ্ছ? তখন ওই লোক বলল যে না, আমার কোনো সমস্যা নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা তার দিকে চাবুক উত্তোলন করলেন। কি উত্তোলন করলেন? কথা বলেন। চাবুক উত্তোলন করলেন। বেটা দূরে হাঁটো, জোরে হাঁটো, শরীরের সক্ষমতা দিয়ে স্বাভাবিক গতিতে হাঁটো, একেবারে আস্তে আস্তে কেন হাঁটো? সুতরাং ওমর রাদিয়াল্লাহু তাআলার কওল থেকে আমরা জানতে পারলাম, বিনা প্রয়োজনে, যদি অসুস্থ না হয়, কোনো প্রয়োজন ছাড়া একেবারে ধীর গতিতে একেবারে আস্তে আস্তে হাঁটা, এটা তারা অপছন্দ করতেন। যেন আওয়াজ করে বলেন, আমাদের রহমানের বান্দাদের সর্বপ্রথম যে গুণ, নম্র হওয়া, ভদ্র হওয়া, সভ্য হওয়া, এটা হওয়া দরকার আছে নাকি নাই? কথা বলেন। এজন্য আমরা প্রত্যেকেই নম্র হওয়ার চেষ্টা করব, ভদ্র হওয়ার চেষ্টা করব, সভ্য হওয়ার চেষ্টা করব। এজন্য আমাদের হাতকেও হেফাজত করতে হবে, চক্ষুকেও হেফাজত করতে হবে। আল্লাহ তাআলা তো বান্দাদেরকে এটা জানিয়ে দিচ্ছেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, হে নবী আপনি তাদেরকে জানিয়ে দিন। তারা কি জানে না? দুনিয়ার মানুষকে জানে না যে আন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ যে তাকে দেখে? মুহতারাম হাজির, আল্লাহ আমাদেরকে দেখতেছে। এজন্য হাত উত্তোলন করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে, চক্ষু দিয়ে তাকানোর ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে, পা দিয়ে গমন করার সময় সাবধানতার সাথে গমন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কর্ণ ব্যবহার করার সময় এটা খুব খেয়াল করতে হবে, ইসলামী শরীয়ত সম্মত জিনিস শুনছি নাকি ইসলামী শরীয়ত বিরোধী আমি কথা শুনছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রহমানের বান্দাদের অন্যতম যে বৈশিষ্ট্য, প্রথম যে গুণ, এটা হলো ইয়ামশুনা আলাল আরদি হাউনা। রহমানের বান্দারা জমিনে যখন চলবে তারা নম্র হয়ে চলবে, ভদ্র হয়ে চলবে, বিনয়ী হয়ে চলবে। অহংকার করা যাবে না, অহংকার করা যাবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে পুরো বিশ্ববাসীকে জানিয়ে দিচ্ছেন, হে নবী আপনি জানিয়ে দিন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, হে দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে দম্ভ ভরে চলাচল করো না। ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, নিঃসন্দেহে তুমি লান তাখরিকাল আরদা, জমিনকে ছিঁড়ে ফেলতে পারবে না, জমিনকে বিদীর্ণ করতে পারবে না। ওয়া লান তাবলুগাল জিবালা তুলা,
দুনিয়ার মধ্যে অনেক দিক থেকেই তোমার সম্মান আসবে, তুমি অনেক প্রফুল্ল লোক হতে পারবে, অনেক সম্মানিত লোক হতে পারবে, অনেক উঁচু হতে পারবে, কিন্তু ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়কে যে উঁচু করে সৃষ্টি করেছি, তৈরি করেছি, ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, তুমি দুনিয়ার মধ্যে বড় হতে পারবে ঠিক, তবে পাহাড় সমহ বড় তুমি হতে পারবে না। হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলেছেন, অহংকার বসে মানুষকে তুমি অবজ্ঞা করবে না, ওয়ালা তুআসির খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা, ঠিক তদ্রূপভাবে জমিনে যখন চলবে অহংকার করে চলবে না, দম্ভ করে চলবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলামিন অহংকারী দাম্ভিককে পছন্দ করেন না। আল্লাহ তাআলা অহংকারকেও পছন্দ করেন না, দাম্ভিককেও পছন্দ করেন না। এজন্য মুহতারাম হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বর্ণনা করেন, যেটা হাদিসে কুদসি, যেটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال النبي صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال الله عز وجل, আল্লাহ স্বয়ং বলেন যে আল কিবরিয়াউ রিদাই, অহংকার হলো আমার চাদর স্বরূপ। অহংকার কি স্বরূপ কথা বলেন? কার চাদর স্বরূপ? আওয়াজ করে বলেন। আল্লাহর চাদর স্বরূপ। ওয়াল আযমাতু ইজারি, আল্লাহ তাআলা জানেন, আল্লাহ তাআলা বলেন শ্রেষ্ঠত্ব এটা আমার বিশেষ কাপড় স্বরূপ। ফামান নাযানি ওয়াহিদান মিনহুমা, কেউ যদি এই দুটোর কোনোটা তার নিজের সাথে অ্যাড করতে চায়, আমার এই বিশেষ গুণকে নিজের সাথে ফিট খাওয়াইতে চায়, ফাযাফতুহু ফিন্নার, আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব। দেখেন, আসমান এবং জমিনের মধ্যে সব কিছুই পূর্ণরূপে করার সক্ষমতা কে রাখেন? কথা বলেন, আওয়াজ করে বলেন, কে রাখেন? আল্লাহ জানিয়ে দিচ্ছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিঃসন্দেহে আল্লাহ তাআলা প্রতিটা জিনিসের উপরে ক্ষমতাবান। আল্লাহ যেহেতু প্রত্যেকটা জিনিসের উপরে ক্ষমতাবান, সুতরাং অহংকারের গুণ শুধুমাত্র একজনের সাথেই খাপ খায়। চিৎকার করে বলেন, তার নাম কি? আল্লাহ। সুতরাং অহংকারের গুণ একজনের সাথেই খাপ খাবে, সেটা হলো আল্লাহ তাআলা। সুতরাং অহংকার যদি করা লাগে আল্লাহ করবে। তোমাকে আমাকে আল্লাহ তাআলা তো 1 ফোঁটা 2 ফোঁটা নাপাক পানির মাধ্যমে সৃষ্টি করেছেন, সুতরাং তুমি কিভাবে অহংকার করো, আমি কিভাবে অহংকার করি? কথা বলেন ঠিক কি? এই জন্য অহংকার আমার আপনার মাধ্যমে শোভা পায় না, কেননা আমি আপনি 1 ফোঁটা 2 ফোঁটা নাপাক পানির মাধ্যমে সৃষ্টি হয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুহূর্তের মধ্যে ধুমরে মুছড়ে ফেলতে পারেন, তুমি আমি আল্লাহকে কিচ্ছু করতে পারি না। এজন্য অহংকারের গুণ শুধুমাত্র একজনের সাথেই খাপ খায়, ওনার নাম হলো আল্লাহ। নাম কি বলেন? আল্লাহ। অহংকার আমাদের সাথে খাপ খায়। দেখেন মুহতারাম হাজিরিন, ঠিক তদ্রূপভাবে অহংকার যারা করবে, ইউহশারুল মুতাকাব্বিরুনা ইয়াউমাল কিয়ামাতি আমসালাজ যাররি ফি সুওয়ারির রিজাল, অহংকার যারা করবে, মুতাকাব্বির যারা, অহংকারী যারা, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে পিপিলিকার ন্যায় মানুষের সুরতে একত্রিত করবেন। নাউযুবিল্লাহ বলেন। শুধু তাই নয়, এই সমস্ত লোকদেরকে ফেরেশতারা জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাবে। ফায়ুসাকুনা ইলা সিজনিন ফি জাহান্নাম ইউসাম্মা বুলাস, মানে জাহান্নামের বুলাস নামক এক কারাগার আছে। এই বুলাস নামক কারাগারে এই অহংকারী ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা পিপিলিকার ন্যায় মানুষের সুরতে তাদেরকে সেখানে একত্রিত করবেন। তাদেরকে সেখানে দুর্গন্ধময় রক্ত এবং দুর্গন্ধময় পুঁজ তাদেরকে পান করানো হবে। আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ। এজন্য ভাইও, অহংকারের গুণ আমাদের সাথে খাপ খায় না। এজন্য দুনিয়ার মধ্যে দাম্ভিকতার কিছু নাই। আপনার 10 তলা ফ্ল্যাট আছে, আরেকজনের 10 তলা ফ্ল্যাট নাই, সুতরাং দাম্ভিকতার কিছু নাই। আপনার প্রাডারও আছে, অন্যজনের প্রাডারও নাই, এজন্য সে আপনি দাম্ভিকতা দেখাবেন তার উপর, এটা আপনার জন্য শোভা পায় না। কেননা সব কিছুই মুহূর্তের মধ্যেই পরিবর্তন করতে পারেন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। এজন্য আল্লাহ তাআলার সামনে আমাদের সারেন্ডার করতে হবে। এক্ষেত্রে রহমানের বান্দাদের সর্বপ্রথম গুণ আমরা জানলাম, ইবাদুর রহমান, রহমানের খাস বান্দা যারা হবে, রহমানের খাস বান্দাদের অন্যতম এক বৈশিষ্ট্য হলো ইয়ামশুনা আলাল আরদি হাওনা, রহমানের বান্দারা জমিনে যখন চলবে তখন তারা নম্র হয়ে চলবে, সভ্য হয়ে চলবে, বিনয়ী হয়ে চলবে, অহংকার প্রদর্শন করবে না। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন।
রহমানের বান্দাদের 2 নাম্বার গুণ, ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। মূর্খ যারা আছে, অজ্ঞ যারা আছে, যারা বুঝে না, কোরআন এবং হাদিসের জ্ঞান নাই, সম্মানী লোকদেরকে যারা সম্মান করতে জানে না, কেননা সম্মানী লোকদেরকে শুধুমাত্র তারাই সম্মান করতে পারে যারা সম্মানী ব্যক্তি। ইন্নামা ইয়ারিফু যাল ফাদলি মিনান নাসি যুহু, মানুষদেরকে সবাই সম্মান করে না, একজন সম্মানিত ব্যক্তি যিনি, ওই সম্মানিত ব্যক্তিকে শুধুমাত্র কেবলমাত্র অন্য এক সম্মানিত ব্যক্তি সম্মান করতে পারে। এই জন্য রহমানের বান্দা যারা আছে, রহমানের বিশেষ বান্দা যারা হবে, রহমানের খাস বান্দা যারা হবে, 12 গুণ সমূহের মধ্য থেকে অন্যতম দ্বিতীয় গুণ হলো ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। মূর্খ যারা আছে, অজ্ঞ যারা আছে, এই রহমানের বান্দাদের সাথে তারা যখন তর্ক করবে, বিতর্ক করবে, খারাপ ভাষায় গালি দিবে, অশ্রাব্য ভাষায় গালি দিবে, রহমানের বান্দারা তর্কে জড়াবে না, বিতর্কে জড়াবে না, তারা তাদেরকে সালাম বলে সেখান থেকে তারা চলে যাবে এবং তাদেরকে ক্ষমা করবে। এটা হলো রহমানের বান্দাদের অন্যতম এক বৈশিষ্ট্য। মানুষদেরকে ক্ষমা করার গুণ থাকবে রহমানের বান্দাদের। আল্লাহর বান্দা সবাই দাবি করি, কিন্তু আল্লাহর কিছু খাস বান্দা আছে, বিশেষ বান্দা আছে, যাদের অন্যতম গুণ হলো ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা। অজ্ঞ মূর্খ যারা আছে, তারা যখন এই রহমানের বান্দাদের সাথে খারাপ আচরণ করবে, অসভ্য ভাষায় গালি দিবে, তখন এই লোকেরা ওই অসভ্য ভাষায় গালি দিবে না, বরং তাদেরকে ভালো বাক্য বলে সেখান থেকে চলে আসবে। এটা হলো রহমানের বান্দাদের অন্যতম এক গুণ। ক্ষমা করে দিবে, ক্ষমার মন মানসিকতা থাকবে। কেননা ক্ষমা করার গুণ এটা আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন, যেটা আমরা অন্য এক আয়াতের মাধ্যমে জানতে পারি। আল্লাহ বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররা, যারা বিপদে আপদে আল্লাহর রাস্তায় খরচ করবে, ওয়াল কাযিমিনাল গায়য, ক্রোধকে সংবরণ করবে, ক্রোধকে রাগকে হেফাজত করবে, ওয়াল আফিনা আনিন নাস, মানুষদেরকে ক্ষমা যারা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে পছন্দ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ জানিয়ে দিচ্ছেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সৎ কর্মপরায়ণশীলদেরকে ভালোবাসেন। এজন্য মানুষদেরকে ক্ষমা করার গুণ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অধিক প্রিয়। আল্লাহ বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররা, বিপদে আল্লাহর রাস্তায় খরচ করে, বিপদ অবস্থায় যখন কোনো মিসকিন তার কাছে হাত পাতে, কোনো ফকির যখন তার কাছে হাত পাতে, সে এটা বলে না টাকা নাই, সে এটা বলে না মাফ করো, সেখান থেকেও কিছু একটা অংশ আল্লাহর সে বান্দাকে দান করে, ধনী অবস্থায় দান করে, ধনাঢ্য অবস্থায় দান করে, ঠিক তদ্রূপভাবে ফকির অবস্থায়ও দান করে। ওয়াল কাযিমিনাল গায়য, রাগকে সে হেফাজত করে। রাগকে হেফাজত করা অন্যতম একটা গুণ। কেননা রাগ আসে শয়তানের পক্ষ থেকে। কথা বলেন, কার পক্ষ থেকে? ইন্নাল গাযাবা মিনাশ শাইতান, রাগ হলো শয়তানের গুণ। ওয়া ইন্নাশ শাইতানা খুলিকা মিনান নার, আর শয়তানকে আওয়াজ করে বলেন কোত্থেকে সৃষ্টি করা হয়েছে? শয়তানকে কোত্থেকে সৃষ্টি করা হয়েছে? আগুন থেকে সৃষ্টি করা হয়েছে। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের কারো রাগ এসে যায়, সে যেন ওযু করে নেয়। সে যেন কি করে নেয়? কথা বলেন। আচ্ছা, আগুনের মধ্যে যদি পানি ঢেলে দেই, তাহলে কি আগুন আর বেশি জ্বলে নাকি নিভে যায়? আওয়াজ করে বলেন কি হয়? নিভে যায়। শয়তানকে যেহেতু ওয়া ইন্নাশ শাইতানা খুলিকা মিনান নার, শয়তানকে যেহেতু আগুন থেকে সৃষ্টি করা হয়েছে, আর ওয়া ইন্নাল গাযাবা মিনাশ শাইতান, আর রাগ যেহেতু শয়তানের পক্ষ থেকে আসে, যখন কারো রাগ উঠবে তখন সে ওযু করে ফেলবে। তাহলে কি হলো? ওই ক্রোধের অবস্থায় যখন পানি ঢেলে দেওয়া হলো, আগুন নির্বাপিত হয়ে গেল। সুবহানাল্লাহ। এজন্য ক্রোধকে হেফাজত করতে হবে। ঠিক তদ্রূপভাবে ওয়াল আফিনা আনিন নাস, মানুষদেরকে ক্ষমা করার মন মানসিকতা থাকতে হবে। রহমানের বান্দাদের 2 নাম্বার বৈশিষ্ট্য হলো ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুন
ইয়াকুলুনা ক্বালু সালামা, নির্বুদ্রা মূর্খরা যখন এই সমস্ত আল্লাহর বান্দাদের সাথে তর্ক করবে, বিতর্ক করবে, খারাপ ভাষায় গালি দিবে, রহমানের বান্দারা তাদের সাথে তাদের কথার বিরুদ্ধে খারাপ কথা বলবে না, বরং সহ্য করে তাদেরকে ভালো কথা বলে সেখান থেকে চলে আসবে। এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস বান্দাদের 12 বৈশিষ্ট্যের মধ্যে 2 নম্বর বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ বলেন। এখানে একটা প্রশ্ন আসে, হুজুর সালাম বলতে কি আসসালামু আলাইকুম বলে চলে আসবে কিনা? লাইসা সালামু হাযা মিনাত তাসলিম, এইখানে সালাম দেওয়ার উদ্দেশ্য সালাম মানে হাকিকতান আসসালামু আলাইকুম বলা উদ্দেশ্য না, ইন্নামা হুয়া মিনাত তাসাল্লুম। এখানে সালাম দেওয়ার উদ্দেশ্য হলো তার থেকে নিরাপদে এড়িয়ে যাওয়া, মুক্ত হওয়া। তাকুলুল আরব সালামান, আরবরা এটা আপনার একটা পরিভাষা হিসাবে ব্যবহার করে। সাধারণত কোনো আপনার জায়গা থেকে যখন কোনো মানুষ থেকে কোনো মানুষের আপনার থেকে যখন কোনো আরব মুক্তি হতে চায়, কোনো আরবি ব্যক্তি যখন মুক্ত হতে চায় তার কারো কোনো ঝামেলা থেকে, তখন সাধারণত আরবরা বলে সালাম সালাম, অর্থাৎ তোমার থেকে মুক্ত। আই তাসাল্লুমান মিনকা, অর্থাৎ তোমার থেকে মুক্ত হলাম। আই বারাআতাম মিনকা, অর্থাৎ তোমার থেকে আমি মুক্ত হলাম। এখানে সালাম দ্বারা উদ্দেশ্য হলো তাসাল্লুম, অর্থাৎ ওই বিতর্ককারী ব্যক্তির থেকে, ওই তর্ককারী ব্যক্তি থেকে, ওই যে অসভ্য ভাষায় গালি দিচ্ছে তার থেকে সালাম বলে নিরাপদ দূরত্বে সে এড়িয়ে যাবে। এটা তার উদ্দেশ্য না আসসালামু আলাইকুম চলে যাই। সম্মানিত সুধী, এখানে একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হলো এই আয়াতের তাফসীর ওয়াইজা খাতাবাকুমুল জাহিলুন ক্বালু সালামা, মূর্খরা অজ্ঞরা যখন আল্লাহর এই বান্দাদের সাথে তর্কে লিপ্ত হবে, বিতর্কে লিপ্ত হবে, তখন ওই আল্লাহর প্রিয় বান্দা যে হবেন সে সেখান থেকে নিরাপদ দূরত্বে ভালো কথা বলে চলে আসবে। এই আয়াতের তাফসীরে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইযা সাফিহা আলাইহিমুল জুহাল, যখন তাদের আল্লাহর বান্দাদের সাথে কোনো মূর্খ আপনার বিল কাউলিস সাইয়্যি, খারাপ কথার মাধ্যমে গালি দেয়, তখন এই লোকটা ফালা ইউকাবিলুহুম, যে খারাপ ভাষায় গালি দিল, রহমানের বান্দারা তারা ওই খারাপ ভাষায় তাদেরকে আবার আপনার রিপিট করবে না গালি, তখন তারা কি করবে? বাল ইয়াফুন, বরং তারা তাদেরকে ক্ষমা করে দিবে। ওয়ায়াসফাহুনা, বরং তারা তাদের উদারতার প্রদর্শন করবে, উদারতা প্রদর্শন করবে। ওয়ালা ইয়াকুলুনা ইল্লা খায়রা, তারা খারাপ কথা বলবে না, খারাপের বদৌলতে ভালো কথা বলে সেখান থেকে চলে আসবে। এটা হলো রহমানের বান্দাদের অন্যতম এক বৈশিষ্ট্য। রহমানের বান্দাদের আপনার 12 বৈশিষ্ট্য সমূহের মধ্যে থেকে কয় নাম্বার বৈশিষ্ট্যগুলো আওয়াজ করে বলেন? 2 নম্বর বৈশিষ্ট্য। কি 2 নম্বর বৈশিষ্ট্য? 2 নম্বর বৈশিষ্ট্য হলো রহমানের বান্দাদের সাথে যখন আপনার অসভ্য লোক, খারাপ লোক যখন তর্কে লিপ্ত হবে, তখন রহমানের বান্দারা তর্কে লিপ্ত না হয়ে সেখান থেকে নিরাপদ দূরত্বে চলে যাবে। যেমনি ভাবে আমরা যেমন একটা প্রবাদ আমরা বালাগাতের মধ্যে পড়েছি, ইযা নাতাকা সাফিহু ফালা তুজিরহু ফাখায়রুম মিন ইজাবাতিহি সুকুত, যখন নির্বোধ তোমার সাথে কথা বলবে তখন ফালা তুজিবহু, কথা বলবে না, উত্তর দিবে না। ফাখায়রুম মিন ইজাবাতিহি সুকুতু, তার কথার উত্তর দেওয়ার চাইতে চুপ থাকাটাই তোমার জন্য শ্রেষ্ঠ। এজন্য রহমানের বান্দাদের 2 নম্বর বৈশিষ্ট্য হলো মূর্খের কথার বদৌলতে, অসত্য কথার বদৌলতে, অসভ্য না কথা বলে ভালো কথা বলে সেখান থেকে চলে আসা। সম্মানিত সুধী, এক্ষেত্রে একটা হাদিস আছে যে অধিক কথাবার্তা, বাজে কথাবার্তা বলা থেকেও বিরত থাকা উচিত। কারণ ইন্নাল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়ারদা লাকুম সালাসান ওয়া ইয়াকরাহু লাকুম সালাসান, যেমনি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তোমাদের 3 জিনিস পছন্দ করেন। কথা বলেন, আল্লাহ আমাদের কয় জিনিস পছন্দ করেন? 3 জিনিস পছন্দ করেন। ওয়া ইয়াকরাহু লাকুম সালাসান, আল্লাহ তোমাদের 3 জিনিস অপছন্দ করেন। কয় জিনিস পছন্দ করেন? 3 জিনিস। কয় জিনিস অপছন্দ করেন? 3 জিনিস। আল্লাহ তোমাদের যে 3 জিনিস পছন্দ করেন, ফায়ারদা লাকুম আন তা'বুদুহু, এই পছন্দ সমূহের মধ্যে একটা হলো তোমরা আল্লাহর ইবাদত করবে। চিৎকার করে বলেন, আমরা কার ইবাদত করব? আল্লাহর ইবাদত করব। ওয়ালা তুশরিকু বিহি শাইআন, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, 2 নাম্বার। 3 নাম্বার, ওয়া আনতা তাসিমু বিহাবিলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর রজ্জু, আল্লাহর রশিকে প্রত্যেকেই মজবুতের সাথে ধরবে। কথা ঠিক কিনা? 3 নাম্বার, প্রত্যেকে আল্লাহর রশি শক্ত করে ধরবে, একত্র থেকে ধরবে। ওয়ালা তাতাফাররাকু, বিচ্ছিন্ন হবে না। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, আমরা পুরো বিশ্বের সমস্ত মুসলমানকে আল্লাহর রশি, আল্লাহর হুকুমকে, আল্লাহর রশিকে একত্রে আমরা ধরতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা বিচ্ছিন্ন,
আজকে আমি মনে করতেছি আমি সেফ, অমুক দেশ মনে করতেছে সে সেফ, অন্য দেশ মনে করতেছে সে সেফ। আসলে কিন্তু কেউ সেফ না। কারণ যতক্ষণ না পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা আমরা না মানবো, তোমরা আল্লাহর রশিকে মজবুত আকারে ধরবে, এই কথা যতক্ষণ না পর্যন্ত আমরা মানবো, আমরা কেউ নিরাপদ না। আমরা সেই ইহুদি শক্তির মাধ্যমে, আপনার সেই দখলদার ইসরায়েলের মাধ্যমে হোক কিংবা আমেরিকার মাধ্যমে হোক, আমরা নির্যাতিত হব, নিপীড়িত হব। কথা বলেন ঠিক কিনা? আমরা জানি, সংক্ষেপে শেষ করে দিচ্ছি 1-2 মিনিটের মধ্যে, আফগানিস্তান নামক একটা দেশ, জানি তো প্রত্যেকে নাকি, 2001 সালে আমেরিকার বাহিনীরা সেখান থেকে শুরু করছে হামলা মামলা। 1 সালে যখন তাদের উপর এরকম নির্বিচারে হত্যা শুরু করলো, মানে ভুল একটা তথ্য, ভুল আমেরিকার আপনার চালই এটাই যে নির্ভরযোগ্য কোনো সূত্রে না, একটা দোষ, বড় একটা দোষ কোনো দেশের উপর চাপিয়ে দিবে, এরপর তাকে ভিতর থেকে সার্ভার করে ফেলবে। তো আমেরিকা ঠিক তদ্রুপভাবে 2001 সালে আফগানিস্তানে আসলো। যখন তারা এরকম ভাবে টুইন টাওয়ার হামলা, যে হামলা হয়েছে সেটার দোষ যখন আফগানিস্তানের উপর চাপালো, লাদেনের উপর চাপালো, আল্লাহর প্রিয় বান্দা, মর্দে মুজাহিদ বান্দা, নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাথওয়াহু, এই ব্যক্তির উপর চাপিয়ে দিয়ে আফগানিস্তান ছারখার করলো। পুরো বিশ্ব তাকিয়ে তাকিয়ে দেখলো আফগানিস্তানে কিভাবে মারে। কেউ, কোনো মুসলমান, কোনো মুসলিম রাষ্ট্র আফগানিস্তানের আপনার সাথে শরীক হলো না, তাদের সাথে যুদ্ধে শরীক হলো না, তাদেরকে সাহায্য করলো না, সহযোগিতা করলো না। পরিশেষে কি হলো? লাদেন শহীদ হলো। কথা বলেন ঠিক কিনা? শাহাদাতের অমীয় সুরাশি পান করলো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আফগানিস্তানের মুজাহিদদের ইস্তিকামাতের কারণে, আল্লাহর শাশ্বত বিধান জিহাদকে ধরে রাখার কারণে, এই পথে অটল থাকার কারণে দীর্ঘ প্রায় 20 বছর পরে আমেরিকা সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু পরিশেষে আমরা একজন বিশ্বের মহা এক নায়ক হারিয়েছি, মহা এক নেতা হারিয়েছি, এক মর্দে মুজাহিদ হারিয়েছি। ঠিক তদ্রুপভাবে ইরাকের দিকে তাকান, ইরাকেও এমনি ভাবে আমেরিকা আক্রমণ করলো, এখানে লম্বা কথা আছে। পরিশেষে শাহাদাতের অমীয় সুদা পালন করলো আপনার সাদ্দাম হোসেন, শাহাদাতের অমীয় সুদা পালন করলো। পুরো বিশ্ব তাকিয়ে তাকিয়ে দেখলো ইরাকের সেই হামলা। কোন মুসলিম রাষ্ট্র ইরাকের পাশে দাঁড়ালো না, সবাই আপনার সেই নির্মম হত্যাযজ্ঞ তারা দেখলো। পরিশেষে সাদ্দাম হোসেনের শহীদ হলো। 2011 সালে আসেন, 11 সালে একই অবস্থা। লিবিয়ার গাদ্দাফিকে তারা ভিন্ন এক দোষ চাপিয়ে তার হত্যা করলো। লিবিয়ার মানুষ এখন দালালির আপনার জিনজির আবদ্ধ হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? জর্ডানের একই অবস্থা। এখন বর্তমান ইরানেও একই অবস্থা। যখন তারা দেখলো ইরান আমাদের পথের কাঁটা, ইসরায়েল দেখলো ইরান আমাদের পথের কাঁটা, অন্য বিশ্বের আরো যত আরব বিশ্বের রথী মহারথী আছে, আরো যত আমির উমারা আছে, তারা তো ইসরায়েলের সামনে, আমেরিকার সামনে আপনার গুলামির জীবন তারা অতিবাহিত করতেছে। আল্লাহ সক্ষমতা দিছে, অর্থতেও সক্ষমতা দিছে, শক্তিতেও সক্ষমতা দিছে, তারপরেও তারা গুলাম সেজে আছে যে আমার সাথে সে নিরাপদ, ইসরায়েল আমার উপর আক্রমণ করবে না। এই যে হালত, এই অবস্থায় ইরানের সাথে যখন ইসরায়েলের বাঁধলো আমেরিকার মাধ্যমে, তখন ইরানের প্রধান প্রেসিডেন্ট আয়াতুল্লাহ খোমেনি 86 বছর বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 38তম বংশধর, এই 86 বছর বয়সে আয়াতুল্লাহ খোমেনি সে কি করলো? গোলামিত্বের জিনজির আবদ্ধ হলো না, সে পুরো বিশ্বকে জানিয়ে দিল মুসলমান গোলামির জিনজির আবদ্ধ হতে পারে না। আজকে দেখেন ইরানের এই যে ইরানে হামলা চলতেছে, ইরানও হামলা করতেছে, ইরানও আজকে একা। আয়াতুল্লাহ খামেনি সেও কিন্তু শাহাদাতের ধার প্রান্তে। যদি এই মুহূর্তে পুরো বিশ্বের সমস্ত মুসলমান একতাবদ্ধ না হয়, ওয়ান তা'তাসিমু বিহাবিলিল্লাহ জামিআ, আল্লাহর রশিকে সবাই একত্রভাবে না ধরে, তাহলে হয়তোবা ইরানের এই আয়াতুল্লাহ খামেনিও শাহাদাতের অমীয় সুদা পান করতে পারে। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো বিশ্ববাসীদেরকে এটা জানিয়ে দিচ্ছে, আল্লাহ তোমাদের ইয়ারদালাকুম সালাসান, 3 জিনিস পছন্দ করেন। 3 জিনিসের মধ্যে এক জিনিস হলো ওয়া আনতা তাসিমু বিহাবিলিল্লাহ, আল্লাহর রশিকে সবাই একত্রভাবে ধরো। আজকে যত পাওয়ারিং মিসাইল হোক না কেন, মুসলমান যদি আজকে একতাবদ্ধ হয়, মুসলমানদের কোনো মিসাইলই আল্লাহু আকবার তাকবীরের সামনে টিকতে পারে না। কথা বলে ঠিক কিনা? এজন্য আমাদের প্রত্যেকেরই একতাবদ্ধ হতে হবে, একতাবদ্ধ হয়ে আমাদের চলতে হবে। সম্মানিত সিদ্ধ রহমানের বান্দাদের যেই 12 গুণ নিয়ে আলোচনা করতেছিলাম, সেই 12 গুণ সমূহের মধ্য থেকে আজকে 2টা গুণ আলোচনা করা হলো। রহমানের বান্দাদের অন্যতম একটা গুণ হলো ইয়ামশুনা আলাল আরদি হাওনা, আল্লাহর খাস বান্দা যারা
তারা জমিনে যখন চলবে নম্র ভদ্র সভ্য হয়ে চলবে, আল্লাহর খাস বান্দা যারা ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা, মূর্খরা যখন তাদের সাথে তর্কে বিতর্কে লিপ্ত হবে, আল্লাহর বিশেষ বান্দা যারা তারা তাদের সাথে তর্কে বিতর্কে লিপ্ত না হয়ে সেখান থেকে নিরাপদে দূরত্বে চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রহমানের বিশেষ বান্দা হিসেবে প্রত্যেককেই কবুল করুন, সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেনি কাবলাল জামাত